বন্ধুরা সুপ্রভাত। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কোচবিহারের ছোট্ট গ্রাম থেকে আমি বৃষ্টি। আমার এই ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো দেখো, সকাল সকাল উঠোনে একটু গোবর ছড়া দিয়ে চলে আসি ছাগলের কাছে। এদেরকে একটু ঘাস দিব। দেখো দুজনে মিলে কেমন খেলছে। আর এদিকে আমি পরে ঘাসগুলো দিয়ে দিলাম, কারণ সকালবেলা উঠে একটুখানি ঘাস দিয়ে রাখলে তো সারাদিন মনে করো তো দিবই, তারপরও এখন একটু খেয়ে থাকে, দুপুরবেলা একটু শুয়ে থাকতে পারে চুপচাপ, সেই জন্যে। তারপর আমি চলে আসলাম গরুর ঘরে গোবর তুলতে। তো গোবর তুলে নিয়েছি। গোবর তুলে নিয়ে এখন আমি এই যে ঘাস দিয়েছি কালকে গরুকে, মানে সারা দিন ভরে সুমি ঘাস খেয়েছে। তো খেয়ার কালকে দেওয়া হয়নি, আমাদের ক্ষেতের ধান ক্ষেতের ঘাস তো মা এগুলো ধান ক্ষেত থেকে তুলেছে। আমাদের ধান খেতে না প্রচুর ঘাস হয়েছে, সেই জন্য আর কি তুলে তুলে সব ঘাস পরিষ্কার করে দিচ্ছে। তো আমাদের এখানকার সবাই তাই করছে, না হলে কি হবে বলো তো? এই ঘাসগুলো এত পরিমাণে হয়ে যাবে, একটুকু ধান হবে না, সব ধান পরে নষ্ট হয়ে যাবে। যত ধান খেতে সার দিবে সব সার ওই ঘাসেই খেয়ে নেয়, সেই জন্য পরিষ্কার করে নিয়ে এসছে। তো আমিও মাকে বললাম যে বাড়িতে নিয়ে আসলে সুমি আছে, বন্ধু আছে, ওরা তো খেতে পারে। আর সোনা রূপার জন্য তো আমি ঘাস কেটেই আনি। ওরা আবার কি হয়, ভিজে ঘাস খায় না, তো ওদের আবার শুকনো শুকনো ঘাস এনে দিতে হয় সোনা রূপাকে। সেই জন্য আমি মাকে বলছি যে নিয়ে আসতে, ওদেরকে দিয়ে দেবো, গরু খেয়ে নেবে। আর দেখো দিয়েছি তো কি হয়েছে, ফেলে একদম কি করে দিয়েছিল, সেগুলো আমি তুলে পরিষ্কার করে নিয়ে তারপর চলে এসেছি আমার ঘরের কাজ করতে। তো এই তো আমি ঘরের কাজ শুরু করে দিয়েছি। অন্তত যেহেতু আজকে শনিবার, আগেই আমি গ্যাসটা মুছে নিচ্ছি, তারপরে হচ্ছে আমি ঘর মুছবো। এদিকে কলপাড়ে এসি ঘর মোছার জন্য জল নিতে, আর এদিকে এসে দেখে আমাদের কলটা হঠাৎ করে বাটি পড়ে গেছে কলের, মানে খারাপ হয়ে গেছে। তো ভাই ঠিক করার জন্য খুলে রেখেছে। তারপরে কি করব, বোতলেও জল ছিল না, আর প্রচণ্ড গরম পড়েছিল, যার জন্য ভাবলাম জলটা আগে ভরে নিই। তখন দেখো আমাদের ফিল্টারের জলই ওই যে বালতিতে আর হাঁড়ির মধ্যে এনে ভরে রেখে দিয়েছি, কারণ ফিল্টারটা কয়দিন একটু অসুবিধা, মানে কেমন একটা হচ্ছিলো, গন্ডগোল হচ্ছিলো, সেই জন্য মানে ওইখান থেকে খালি করে এখানে ভরে রেখে দিয়েছি, তাতে একটু ফিল্টারটা শুকিয়ে নেবে। আর আমাদের তো বালু পাথর এগুলো দিয়ে ফিল্টার বানানো, তোমরা তো জানোই, দেখেইছো। তো সেই জন্য কি হয়, বালুগুলোকে না একটু শুকোতে দিতে হয়। সেই জন্য দেখো আমরা জলগুলো এখানে এনে রেখেছি, 1-2 দিন একটু রোদ পায় বালুতে, তাহলে একটু ভালো হয়, কোনো প্রবলেম আর হয় না আর কি। তো সেই জন্য আমরা এইভাবে করে জলটা এনে রেখেছি। আর তারপরে আমি চলে যাব ঘর মুছতে। জল পড়ছে বারান্দাতে, পড়ুক, একবারে যখন মুছে নেব তখন তো একবারে পরিষ্কার করেই নিব। আর ওই যে দেখো পিছনে আমার বদ্দি কী করছে, ও যখনই দেখবে আমাকে কোনো কাজ করতে, ও এদিক সেদিক নড়ানড়ি দৌড়াদৌড়ি করতেই থাকে। আর তারপরে আমরা চলে আসি সকালবেলা ভাত খাওয়ার জন্য। সব কাজ করে নিয়ে দেখো সেদ্ধ ভাত করে নিয়েছে মা, আর ওই একটু কিছু শাকের ঝোল করে নিয়েছে। তো ওগুলো দিয়ে আমরা খেয়ে নিয়ে চলে আসি বাসন ধুতে। তো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এত পরিমাণে গরম, ঘেমে শেষ, কোনো কাজ করে শান্তি পাচ্ছে না। যে কাজ করতে যাচ্ছি ওখানটায় একদম ঘেমে একদম মানে শরীরের অবস্থা শেষ, মনে হচ্ছে যে না স্নান বোধহয় দিনে 10 বার করে নিই এরকম লাগে। কিন্তু শরীরটাও তো আমার খারাপ, অত বেশি স্নান করাও যায় না, তবু সকালে একবার অথচ কাজ শেষ করার পরে বিকেলের পরে সন্ধ্যের আগে আগে একবার স্নান করে নিই। তো দেখো এই যে বদ্দি এমন বায়না করলো যে বদ্দি নাকি এখন ওই যে জাম্বুরা খাবে। তো ওগুলোকে তো আমরা জাম্বুরা বলি, জানি না তোমরা কি বলো আমাকে জানিও। তো এই দেখো ওকে আমি খেলে খেলে ছুলে দিচ্ছি, মানে ছুলছি আর ওর সাথে খেলছি ওই সেগুলো দিয়ে, ছালগুলো দিয়ে উপরের। তো ও প্রচুর খুশি হয়েছে, চেয়ার নিয়ে এসে আমার পাশে বসে ও কিন্তু দেখছে আমি কীভাবে কীভাবে কাটছি। মানে ও যে এত ভালো পায় এই জাম্বুরা, কি বলবো, কিছু বলার নেই। আমার আবার অত একটা ভালো লাগে না, কিন্তু ওর আবার খুবই ভালো লাগে। আমি খুবই কম খাই, আর ও মানে যতগুলো গাছে হবে সবগুলোই একে একে খাওয়া শুরু করবে এরকম। মানে সম্পূর্ণ করে তো খেতে পারে না, একটু করে খাবে আর কেটে কেটে নষ্ট। তো এখন ভেজাল দিয়েছে যে না আমাকে কেটে দাও বুনু। তো ঠিক আছে, আর কি করব, রাস্তাতে এসেছিলাম আমরা গরমের জন্য, তো ওইখানে বসে কেটে দিলাম। আর তারপরে দেখো দাদু বাড়ির থেকে ফুল নিয়ে আসলাম, এসে এই যে পুজো দিতে চলে আসি। তো আজকে তো শনিবার, দেখো শনি ঠাকুরের
না আমি একটুখানি পুজো দিয়ে নেব ঘরেতেই, মানে দেরি হয় আজকে একটু পুজো দিতে, শনিবার না, সব নিয়ম টিয়ম করে পুজো দিতে হয়। তারপরে সব কিছু করে নিয়ে আমি চলে আসলাম রান্না করতে। তো এখন আমি রান্নাটা করে নিচ্ছি। আজকে দেখো কি কি রান্না করব। আজকে রান্না করব সোয়াবিন, আর ওদিকে হচ্ছে শাপলা ফুলের বড়া। আমাদের বাড়ি শনিবার দিন যে যে মানে নিরামিষ যখন হয় না, তখন কি হয় বলো তো, পেঁয়াজ রসুনও চলবে না, এরকম নিরামিষ খেতে হয়। মানে পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলো ছাড়া শুধু এমনিতেই রান্না করে যে কোনো তরকারি মানে সবজি টবজি বানিয়ে খেতে হয়। আমরা এইভাবেই নিরামিষটা পালি আর কি, একদম শুদ্ধ নিরামিষ যাকে বলে। তো এখন তো ওইখানে তো আর পেঁয়াজ রসুন কিছু দেওয়া যাবে না, সেই জন্য দেখো নর্মালি সব রান্নাগুলো করে নিচ্ছি। সবাই মিলে চলে আসবে একটু পরে খেতে, কারণ কি খিদেও পেয়েছে, বিকেল হয়ে গেল, মনে করো 3:30 তো বাজেই। তো তারপরে আর কখন খাবো। তারপরেও মা আবার একটু মাঠে কাজ করছে, ধান খেতে ঘাস তুলছে, আর এদিকে একটু রোদ্রু হয়েছে, ডাকলাম মাকে। তো ডেকে এসে এই যে দেখো আমি উঠোনে যে ঘাসগুলো আমাদের ক্ষেতের শুকা দিয়ে রেখেছিল মা, ওই ঘাসগুলোকে আমি সুমি আর বন্ধুকে দিয়ে দিব এখন। কারণ কি ভিজে ঘাস না, ওরা অত খেতে চায় না, সেই জন্য মা একটু মেলে দিয়েছে উঠোনে। তো একটুখানি ঝরঝরা হয়ে গেছে রোদ্রে, জলগুলো তো শুকিয়েছে। তো এই ঘাসগুলো যখন দিব তাও অনেকগুলোই খাবে আর কি। আর ভিজে ভিজে দিলে কি হয়, সবগুলোই ফেলে দেয়, মানে নষ্ট করে একদম শেষ, আর কিছু করে না, খায়ও না, কিছুই না। তো তারপরে কি করলাম, বাকি ঘাসগুলো আমি সবগুলো দেখো পা দিয়ে এক জায়গায় জড়ো করে নিচ্ছি, কারণ হাত দিয়ে জড়ো করতে এই গরমের মধ্যে আর ইচ্ছে করছিল না, অনেক দূর ছড়ানো ছিল তো, সেই জন্য পা দিয়ে একটু চাপিয়ে নিলাম, তাতে আমার একটু তাড়াতাড়ি হলো। আর মনে হচ্ছে যে কখন যে কাজগুলো শেষ হবে আমার, এত গরম। তারপর দেখো সবগুলো আমি এই ঝুড়িটাতে উঠিয়ে রাখলাম, সাইড করে এখন রেখে দেব। তার কারণ কি এটা আজকে আর দিব না, কালকে দিয়ে দেব সকালবেলা। আর এখন আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওই যে দেখো সোনা রূপাকে ওইখানে উঠোনের মাঝখানে খেতে দিয়েছি, ভাতের মাড় দিয়ে আটা দিয়ে। ওরা খাচ্ছে, একজন খাচ্ছে, একজন দেখো কোথায় চলে গেছে ঘাসের ওইখানে। তো ওগুলো কিন্তু খাবে না, কিন্তু কি করবে বলো তো, মুখ দিয়ে নিয়ে নিয়ে ফেলে দিবে আর নিচ দিয়ে নোংরা করে রাখবে, এটাই তো ওদের কাজ। তো দেখো তারপর আমি এই যে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। আর উঠোনের মধ্যে ঘাসে একদম জায়গা নেই, ছড়িয়ে ছিটিয়ে আছে সমস্ত জায়গায়, সেই জন্য একটু ভালো করে পরিষ্কার করে মানে সব কিছু সরিয়ে সাইড করে করে তারপরে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। কারণ কি ঝাড়ু দিব, মাঝে মাঝে কিছু যদি রেখে রেখে ঝাড়ু দিই কেমন হয় না, এই জন্য সমস্ত কিছু একে একে সরাবো, সাইডে সাইডে রেখে তারপরে আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার বদ্দি খাচ্ছে কি বলো তো, ওই যে মানে দুধ পাউডার বলে না, ওই দুধ পাউডার খাচ্ছে। ওর ওটা নাকি খুবই ফেভারেট, আমি এনেছিলাম আমার জন্য, ঘরে দেখেছে, ওই ওরও লাগে ওটা। কারণ কি আমার ফেভারিট জিনিস হচ্ছে ওই দুধ পাউডার, আমার খুব ভাল লাগে, মানে চা বানিয়ে না কিন্তু, মানে শুধু শুধু মানে খেতে আমার খুবই ভালো লাগে। তারপরে দেখো ওকে দিয়ে দিলাম, ও খেয়ে নিচ্ছে। তারপরে আমি এখানে ওর সাথে গল্প করছি, আর ও দেখো আমার সাথে গল্প করছে, আর উঠান থেকে এই পাশ থেকে ওই পাশ মানে হাঁটাহাঁটি করছে। তো ভালোই হয়, ও আমার অন্তত গল্পের তো একটা সঙ্গী আছে। তো আমার এইভাবে গল্প করতে করতে দেখো উঠোনের ঝাড়াটা হয়ে গেল। বাড়িতে আজকে একটা ভাই আসলো, তো দেখো আমরা চা বানিয়ে নিয়ে এসেছি, মানে মাই বানিয়ে দিয়েছে, তো সবাই মিলে আমরা এখন চাটা খেয়ে নেব।